তিনি মৃত্যুবরণ করবেন না। পিতার কাছে আশীর্বাদ পেয়েছিলেন। পিতার নাম ছিল শান্তনু। রাজা শান্তনুর কাছে এসেছিলেন, ইচ্ছা মৃত্যু, যেদিন তুমি ইচ্ছা করবে সেদিন তোমার মৃত্যু হবে। সেই ভীষ্মদেবকে সরস্বতীর স্নান করতে হলো। মায়েরা, এত বড় মহান ব্যক্তি, আমরা যদি পাপ করি তো উপায় আছে? তাই পরীক্ষিত বলছেন, গুরুদেব আমি অন্যায় করেছি, পাপ করেছি। কি পাপ? বনে পূজা করতে গিয়ে চলতে চলতে তৃষ্ণার্ত হয়ে খুঁজতে খুঁজতে শ্রমিক মুনি আশ্রমে এসে বললেন, আমাকে একটু জল দাও, আমার বড় তৃষ্ণা পাচ্ছে। মহামুনি শ্রমিক তখন কি করেছিলেন? ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করছিলেন। মুখে কি বলছিলেন? হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ভক্তি জ্ঞান শূন্য শ্রমিক মুনি রাজা পরীক্ষিতকে বারবার বলছে, আমাকে একটু জল দিন, আমি তৃষ্ণায় কাটবো, তৃষ্ণা আমার চাকরিটা ফেলে যাচ্ছে, আমাকে একটু জল দিন, একটু জল। কিন্তু উপায় নেই, উপায় নেই, কারণ তিনি তো হরিনাম করছেন। রাজা পরীক্ষিত তৃষ্ণার জল চাইছে, কোনো মতে দিতে পারছে না। শেষে কি বললেন? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার রাজত্বে বাস করছো, অথচ আমি তোমাকে তৃষ্ণা নিমিত্ত জল চাইছি, তুমি আমাকে জল দিচ্ছ না, তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে অবজ্ঞা করছো। দেখো আমি কি করি। কি করল? পাশে একটা মৃত সর্প করেছিল, সাপ। সেই সর্পটাকে তীরের অগ্রে তুলে নিয়ে ছবি গুলি করা। কে এই সাপটাকে কেন ওখানে পড়েছিল, কি যেন পড়ে থাকবে ওখানে? এই সর্পটা হলো কলিযুগের অধর্ম কলি। কেন জানেন? যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ যেদিন এই দাপর লীলা শেষ করে তিনি তার স্বধামে ফিরে গেলেন, যুধিষ্ঠিরের কর্ণে তখন সংবাদ এলো ভগবান কৃষ্ণ আর নয়। তিনি কি করেছিলেন? রাজা পরীক্ষিতকে রাজ্যভার অর্পণ করে পঞ্চভ্রাতা দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে গমন করেছিলেন। পরীক্ষিতকে ভাত দিয়েছিলেন। আজ ঠিক সেই সময় সেই পরীক্ষিতের রাজত্বে কলি প্রবেশ করেছিল। যেহেতু কৃষ্ণ নাই, কলি যুগের প্রথম সন্ধ্যা, প্রথম কলি এসেছেন। এসে তিনি জায়গা চাইছেন। পরীক্ষিতকে বলছেন, বড় পরীক্ষিত, অধর্ম কুকর্ম করছেন, বলো আমি কোথায় থাকবো, তুমি আমার জায়গা দাও, ঠাই দাও। বাবা, এই কাহিনীটা বলতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, রাজখান আর হবে না। সংক্ষেপে তো বুঝে নিন। হ্যাঁ, বুঝে নিন। আস্তে আস্তে বলছেন, আস্তে। এই কাহিনীটা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো শুনে নিন। এই কলি তাকে জায়গা দিয়েছিলেন কোথায়? শ্রীমদ্ ভাগবতমে বললেন। কোথায় কোথায় কলি থাকে? শ্লোকটা বুঝে নিন। অভ্যর্থ তস্মদা তৈস্তি। এই কলিযুগে চারটে জায়গায় অবশ্যই কলি ধর্ম অধর্ম থাকবে। দুতম পালং স্ত্রীয় শুনা যত্তা ধর্মস্য চতুর্বিধা। অভ্যর্থী তস্তদা তস্মৈ স্থানানি পলয়ে দদৌ। পলয়ে মানে কলিতে চারটি জায়গায় অধর্ম থাকবেই। কোন কোন চারটি জায়গা দেখে নিন। দুতং পানং স্ত্রীয় শুনা। দুতং মানে কি? দুত্ত ক্রীড়া, যেখানে লটারি খেলা হবে, জুয়া খেলা হবে, পাশা খেলা হবে, সেখানে কলি অবশ্য থাকবে। অভ্যর্থী তস্তদা তস্মৈ স্থানানি পলয়ে দদৌ। দুতং দুত্ত ক্রীড়া। দুতং পানং মানে পান, সমস্ত পান যেগুলো শাস্ত্র বহির্ভূত, চা বিড়ি পান সিগারেট সুরা পান মানে মদ, কলি থাকবে। স্ত্রীয় মানে অবৈধ, নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গ করলে অবৈধ স্ত্রীয়।
কিনতে গেল, পড়ে আছে একটা শোনা। শোনা মানে কি? হত্যা করা, কোনো জীব হত্যা করা যাবে না। এটা কথা বলা আছে শ্রীমদ্ ভাগবতম খুলে পড়বে। অভ্যর্থী তস্তদা তস্মৈ স্থানানি কনয়ে যদৌ দুতং পানং শ্রিয় শুনা দত্তা ধর্মস্থ চতুর্বিধা। রাজা পরীক্ষিত বললেন তুমি এই 4টে জায়গায় থাকো। বলি কি বললেন, না আমার এ জায়গা পছন্দ নয়, আরো আমাকে দিতে হবে। কারণ কোথায় দিলেন, আর একটা স্থান কোথায় দিলেন জানেন মায়েরা? বিশেষ করে মায়েরা শুনুন, আপনারা যে এই যে বুঝতে পারছেন কি বলুন দিদি, হ্যাঁ কানে যে সোনামণি মুক্তা করেছে, এটা যতটা কম পারে করবেন ওই টাকাটা শেষে কলি বেঁচে দিয়েছে। সোনার মধ্যে কলি থাকবেন, খুব সাবধান। এই কলি কে তিনি বের করে দিয়েছেন রাজত্ব থেকে। পরীক্ষা যাও, বেরিয়ে যাও, তুমি আমার রাজত্ব তুমি অধর্ম করবে, তুমি ধর্মের তুমি ধর্মকে নষ্ট করবে, তুমি ধরিত্রীর উপর অবিচার করবে। সেই দিন কলি বলেছিলেন পরীক্ষিত পাই যদি সুদিন আমি এই অপমানের যোগ্য প্রতিশোধ নেব। আর সেই কলি ওই শনিক মুনির মন্দিরে আশ্রমে মোরা সাপ হয়ে পড়েছিল। হ্যাঁ গো মায়েরা, কেউ চিন্তা করে গেছে মায়েরা, তাই না? সোনা করবো কি করে? পদকর্তা কি লেগেছে? হ্যাঁ সোনার দামও অনেক হয়েছে, 1,43,000 না 40,000 টাকা, তাই নাকি? আমি তো জানি না, আমি শুনলেই তো দম বন্ধ হয়ে যায়। তাই জন্য আমাদের গোষ্ঠ করে কি বলেন জানেন? হারো বলিয়া গলায় পড়িলি, হারো বলিয়া গলায় পড়িলি আমন কি করো হারো বলিয়া গলায় পড়িলি আমন কি করো। যেটা পড়লে আস্তে, যেটা পড়লে গোলাতে সমন মানে কি? সমন মানে ধরুন অপকর্ম যারা করে, ধরুন ধর্মরাজের দল চোর ডাকাতটা, তারা হারো বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর, মানে তুমি সোনার মালাটা গলায় পরে বিপদকে তুমি আরো ডেকে আনবে। কোনো কথা লিখছেন হারো বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর, হারো বলিয়া গলে পড়িলি সমন কিঙ্কর। শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজর তালা, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজর তালা। তোরা কি করিলি, তোরা কি করিলি, কি করিলি, কি করিলি, তোরা কি করিলি, কি করিলি না শুনিলি সাধুর কথা, কি করিলি না শুনিলি সাধুর কথা, কি করিলি, কি করিলি। যেটা বলছিলাম এই যে স্বর্ণের উপর যে কলি আক্রমণ করে, দেখুন যেটা গোলায় করলে আপনি যদি এখন কোনো সোনা মণিমুক্ত এক ভরি আর করে যদি একবার আপনি কন্যাদের ওই শাস্ত্র দিয়ে গোলা প্রভাতে যান, ওরে বাবা যে কেউ গোলা ক্যাশ। কিন্তু এইটা পড়লে কি হবে? তুলসীর হার যে না পরে ছাড়, শাস্ত্র কি বলছেন? তুলসীর হার যে না পরে ছাড় বিথাই জনম তার, তিলক ধারণ না করে যেজন জমালয়ে বাস। এইটা দেখানোর জন্য বুঝেছেন? শাস্ত্র বলছেন তুলসীর হার যে না পরে ছাড় বিথাই জনম তার, তিলক ধারণ না করে যেজন জমালয়ে বাস। আমি কেন বলবো? আমি তো বলেন ও তিলক ধারণ না করলে ভগবান দেখে না, ভগবান দেখবে না, এত সোজা নয়। ব্রহ্মা বলেছেন স্কন্দ পুরাণে, নারদকে বলছেন, শোনো নারদ, ভুল বলো, হরি বল ভুল। ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন, শোনো ব্রহ্মা, যচ্ছরি মনুষ্যানাং ঊর্ধ্বপিণ্ড বিনাকৃতং তন্মুখং নৈব পশ্যামি শ্মশানং সদৃশংহিতং। স্কন্দ পুরাণ বলছেন যচ্ছরি মনুষ্যানাং, যে মানুষের কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, যচ্ছরি মনুষ্যানাং ঊর্ধ্বপিণ্ড বিনাকৃতং, যার কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক নাই,
তার মুখ আমি দর্শন করি না, শ্মশান সঠিক। শুধু তাই, আমার মহাপ্রভু কি বললেন? তিলক যদি না থাকে বিপ্রের কপালে। মহাপ্রভু কি বলেছেন? এ তো ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বললেন, যচ্ছরি মনুষ্ঠানাল ঊর্ধ্বপিণ্ড বিনাকৃতম তন্মুখম নৈব পশ্চামি, মানে আমি তার মুখ দেখবো না। ভগবান বলছে আমি না। ভুল করবেন না দয়া করে, আমি শাস্ত্রের সমস্ত কথা বলবো, একটা বানানো কথা বলবো না। যচ্ছরি মনুষ্ঠানাল, ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন শোনা ব্রহ্মা, যচ্ছরি মনুষ্ঠানাল, যে মানুষের কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, যচ্ছরি মনুষ্ঠানাল ঊর্ধ্বপিণ্ড বিনাকৃতম তিলক নাই, তন্মুখম তার মুখ নইব না আমি, পশ্চামি দেখবো না। মানে বুঝুন, তার মুখ দেখবো না আমি। কি তার মুখ হলো? শ্মশানং সদৃশং হৃত, তার মুখ হলো শ্মশানের সমান। ভক্তিমতী মায়েরা বাবারা, দয়া করে ভগবানের কাছে যখন যাবেন তিলক করে যাবেন। ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছে। আমার মহাপ্রভু কি বললেন? তিলক যদি না থাকে বিপ্রের কপালে, কপালে সেই কপাল সদান সচিত বেদে বলে। মহাপ্রভু একই কথা বললেন, তিলক যদি না থাকে বিপ্রের কপালে সেই কপাল শ্মশান সদৃশ বেদে বলে। তো বাবা, আমাদের এখানকার জানে তো, তুমি রাগ করবেন না, বলতে ইচ্ছেও করে না, এক্ষুনি বলবেন, দেখেছেন? হ্যাঁ বলছেন। তো আমরা কি করি? কেউ যদি একটু বাচ্চা ছিল কি রে এক্ষুনি, তার মানে সাধু সাধলেও দোষ, তাই নাকি? প্রশংসা করুন, আপনি প্রশংসা করুন, বাহ খুব ভালো লেগেছে রে, তুই তিলক করেছিস, আমি করতে পারলাম না। এই তিলক পঞ্চিমালা, এটা এ জড়জগতের বস্তু নয়, এ হলো অপ্রাকৃত জগতের বস্তু। তাই পরীক্ষিত মহারাজ সেই কলিটা পড়েছিল সাপ হয়ে, পরীক্ষিত মহারাজ মহামুনি শ্রমিকের গলা পরিয়ে দিয়েছে। কিন্তু জানতে পেরেছেন কে? সমীর নন্দন সিংহী মুনি। সে তো খেলা করছিল, তারই এক সখা গিয়ে বললো, সিংহী তুমি এখানে খেলা করছো, অথচ দেখবে চলো তোমার পিতার গলায় একটা মৃত সর্প। তারা এখনই যেন এসে পৌঁছায়, যেসব মায়েরা গন্ডি দেবে তারা যেন হরিবাসরে এসে পৌঁছায়। কে দিয়েছে আমার পিতার গলা? কে দিয়েছে? অভিশাপ দেবো তাকে আমি। সরস্বতী নদীর জলকে অঞ্জলি করেছে, অঞ্জলি করে অভিশাপ দিচ্ছে, যে বাসনটা আমার পিতাকে এত বড় অপমান করেছে, যে আমার পিতার গলা নিয়েছে মৃত সর্প, আমি সরস্বতী নদীর জলকে অঞ্জলি করে আমি অভিশাপ দিচ্ছি, সেই বাসনে আজ থেকে 7 দিনের মধ্যে সর্পরাজ দক্ষকে দংশনে মৃত্যু হবে। ওহে গুরু, ওহে গুরুদেব, আমি অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে মহামুনি স্বামীদের বলা মৃত সর্ব পথে, আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, বলা করেছে। তুমি যখন পাপ করেছ, এই পাপের হাত থেকে বাঁচবার তোমার কোনো উপায় নেই। তুমি যখন তোমার নিজের পাপ নিজে বুঝতে পেরেছ, এক কাজ করো পরীক্ষিত, এই পাপের কিছুটা লাঘব হতে পারে। গুরুদেব, আমি আমাকে বাঁচান গুরুদেব, আমি আমাকে বাঁচান। তোমাকে আস্তে, একটু আস্তে আস্তে বাবা, তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা আমার মাত্র আমার পাখিকে কে শোনাবে গুরুদেব? কৃষ্ণ কথা কি শোনাবে? ভয় না, আমি আছি, আমি আছি তোমার শোনাবো কৃষ্ণ কথা। কোথায় গুরুদেব? এই সরস্বতী নদীর তীরে আমি শোনাবো কৃষ্ণ কথা। তাই
একে একে রাজা পরীক্ষিতকে মহামণি সুখদেব গোস্বামী কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 7 দিনের মধ্যে কি মৃত্যু হবে বাবা, তাই তো? তো কার না মৃত্যু হবে? বুদ্ধিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এই 7 দিনের মধ্যে কার না মৃত্যু হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিন, তাই তো? এই 7 দিনের মধ্যে কার মৃত্যু হবে না? এর বাইরে কোনো বার আছে নাকি? আমাদেরও 7 দিনের মধ্যে হরিবল মৃত্যু হবে। তো মৃত্যুর আগে আমরা কি করবো? শিক্ষাটা নিয়ে নিন। পরীক্ষিত কি করছেন? কৃষ্ণ কথা শ্রবণ করছেন। আমরা কি করি? জনজগতের মানুষ আমরা কি করি? কি করি? ওরে আমার নাতি কোথা গেল রে, ওরে আমার ছোট খোকা কোথা গেল রে, ওরে আমার এ খোকা, সেই জমিটা ঠিক আছে তো খোকা? মৃত্যুর আগে দেখেছেন? খবরদার এটা করবেন না, শিখে নিন এখান থেকে, পরীক্ষিতের কাছ থেকে শিখে নিন। আর শ্রীমদ্ ভগবত গীতা কি বলেছে? জং জং ব্যাপী সারণং ভাবন। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের ধর্মগ্রন্থ কি বললেন? তেজ দন্তে কটে বরং তম তম বৈতি কম দিয় সদা সদ্ভাবে ভাবিত।